শীতের মরশুম আসতে না আসতেই বাজারে শীতের সবজিতে ভরপুর। আজকে তেমনই একটি অতি পরিচিত ফুলকপির রেসিপি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে নেব। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি ভাত, রুটি কিংবা পোলাওয়ের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। ভিডিও শুরু করার আগে বলে নিই, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে তৎক্ষণাৎ রেসিপির ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে। ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলে আরও একবার স্বাগত। তাহলে এবারে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই একটা পাত্রে আমি জল বসিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর একটু হলুদ। যেহেতু এখন নতুন ফুলকপি, প্রচুর পরিমাণে ওষুধের প্রভাব তো থাকেই, তার সঙ্গে সঙ্গে পোকামাকড়ও থাকে, তাই একটু নুন হলুদ জলে ভাপিয়ে নিয়েই রান্না করে নেওয়াটা ভালো। তাই এইভাবেই আমি রান্না করে নিই। হাই ফ্লেমে মিনিট 2 মতন ফুটিয়ে নিয়েছিলাম। এতে করে পোকামাকড় কিছু থাকলে সেটা যেমন বেরিয়ে যাবে, একইভাবে ফুলকপিটা কিন্তু বিশেষ একটা সেদ্ধও হবে না। এবার একটা কড়া বসিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 চামচের মতো সরষের তেল। রান্নাটা সরষের তেলেই করব। সরষের তেল ভালো করে গরম হলে ডুমো ডুমো করে কাটা আলুগুলোকে প্রথমে ভেজে একটু তুলে রাখবো। এক্ষেত্রে আমি 3টে মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। একটু লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভাজা অবধি আলু অপেক্ষা করে আলুগুলোকে ভেজে তুলে রাখবো। এই সময় একবার দেখিয়ে দিচ্ছি, বেশিক্ষণ জলে ফেলে না রেখে ফুলকপিটাকে আমি ছেঁকে তুলে রেখেছি। বেশিক্ষণ জলে ফেলে রাখলে ফুলকপিটা একটু ওভারকুক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আগে জল থেকে ছেঁকে তুলে রাখা ফুলকপিগুলো দিয়েও একটু ভেজে নেব। ভাজার সময় আর নুনের ব্যবহার করছি না, যেহেতু ভাপানোর সময় অল্প একটু লবণ দিয়েছিলাম। এই সময় ফুলকপিটা ভাজা হতে হতে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু বাদাম আর অল্প একটু টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করব। রেসিপিটা যেহেতু নিরামিষ তৈরি করব, তাই কোনোরূপ পেঁয়াজ রসুনের ব্যবহার কিন্তু এক্ষেত্রে আমি করছি না। সুন্দর করে বেটে রেখে দিলাম। অপরদিকে ফুলকপিগুলোও আমার এই সময় ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলোকেও একইভাবে তুলে রেখে দেব। কড়াতে দিলাম 2 থেকে 3 চামচের মতো সরষের তেল। তেল ভালো করে গরম হলে 2টো তেজপাতা, অল্প একটু গোটা গরম মশলা, একটা ফাটিয়ে নেওয়া এলাচ, 2টো লবঙ্গ, অল্প একটু দারচিনি দিয়ে 1 মিনিট কত নাড়ব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে আগে থেকে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম এবং দইয়ের মিশ্রণটা দিয়ে এবার খুব ধীরে ধীরে কষতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় কমিয়ে রেখেছি। বেশ হাই ফ্লেমে রাখলে, যেহেতু এটা কাজু বাদাম দেওয়া আছে, তাই কড়ার নিচেতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু আদা জিরে বাটা আর দিলাম অল্প একটু ধনের গুঁড়ো। এবার মিক্সির বাটি ধোয়া জল অনবরত দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। মশলাটা ক্রমাগত নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই কড়ার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মিনিট কতক ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন 2 মিনিট পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কড়া থেকে তেল ছেড়ে এসেছিল, সুতরাং মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই মশলার সাথে আগে থেকে ভেজে তুলে রাখা আলু ও ফুলকপিগুলো দিয়েও মিনিট কতক একটু নাড়িয়ে কষিয়ে নেব। তারপর পর্যাপ্ত পরিমাণে গ্রেভির জন্য জল দিয়ে দেব। আমি এক্ষেত্রে 2 কাপের মতো জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জলটা ব্যবহার করবেন। এই সময় গ্রেভির জন্য পর্যাপ্ত পরিমাণে লবণ এবং মিষ্টি আমি ব্যবহার করেছি, কিন্তু ভিডিও ক্লিপিংটা কোনোভাবে মিস হয়েছে, তার জন্য আমি দুঃখিত। ঢাকা দিয়ে ফুটতে দেব মিনিট 10 মতো। এই সময় গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর একবার দেখিয়ে দেব। আমাদের আলু ফুলকপি নিরামিষ সবজির রেসিপিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে একবার চেক করে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন আলু এবং ফুলকপি সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ভাজাই ছিল তাই সেদ্ধ তখন অনেকটাই হয়েছিল। একদম শেষে একটু শুকনো খোলায় ভেজে নেওয়া কসুরি মেথি আমি হাতে করে ক্রাশ করে দিয়ে দিচ্ছি,
আর দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর যেহেতু নিরামিষ রান্না তাই একটু ঘিয়ের ব্যবহার করেছি। রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারেন। আমার চ্যানেলকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই। নতুন বন্ধু হয়ে থাকলে বলবো চ্যানেলটা অবশ্যই আরেকবার সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি পর্বে। ধন্যবাদ।